আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ইহতাদা বিহুদা। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি যে আহলুল হাদিস এই নামের উপরেই তো এত বিশুদ্ধার এবং এত জুলুম, নির্যাতন, নিষ্পেষণ এবং তাদের এই স্থাপনাগুলোকে পর্যন্ত আল্লাহর ঘর, মসজিদ হোক, মাদ্রাসা হোক, সেগুলোকে গুড়েবালি করে দেওয়াকে তুচ্ছ জ্ঞান করা, বরং এটাকে পুণ্যের কাজ মনে করা। তো সেই জন্যে আজকে আপনাদের সামনে আমাদের শিরোনাম হলো যে আহলুল হাদিসদের মর্যাদা বা আহলে হাদিসদের মর্যাদা। অনেকে দেখেছি এটার মধ্যে পার্থক্য করেছেন, না, এটা আহলুল হাদিস, এটা হলো আরবি এই শব্দরূপ হলো এইভাবে, বাক্য গঠনের সিস্টেম হলো এইভাবে আহলুল হাদিস। এটাকে অন্য ভাষায় যেমন ফার্সি, উর্দু, ঠিক তদ্রুপ বাংলা ভাষাতেও এটা ব্যবহারে এসে গেছে আহলে হাদিস। তো এটার মধ্যে কোনো পার্থক্য নেই। এগুলো হলো এমন একটা বিষয় যে আপনার এটা যদি করতে যান তাহলে কম্বল মানে লোম বাঁচতে গেলে কম্বলের কি বডি শেষ হয়ে যাবে। তো এগুলোতে বিশেষ কিছু নেই, মতানৈক্যের কিছু নেই। আসল ব্যাপার হচ্ছে যে এই বিষয়টাকে নিয়ে এবং এই শব্দকে নিয়ে এবং এই যারা কাজ করেন তাদেরকে নিয়ে যেই আপনার ঘৃণা ছড়ানো হচ্ছে সমাজের মধ্যে, সেটা হলো আসল বিষয়। তো আমরা আগেও আপনাদের সামনে কিছু পেশ করেছিলাম এবং এখনও আমাদের সামনে এমন কিছু রয়ে গেছে যেগুলোতে প্রমাণিত হয় যে প্রচুর পরিমাণে তাদের স্থাপনা, তাদের স্থপতি, সেগুলোকে নস্যাৎ করে দেওয়া হয়েছে এবং এই প্রতিষ্ঠানটার যে কোনো মানে আসবাবপত্র এগুলো কোনোটাই তারা ঠিক রাখতে দেয় নাই। আজকে আরও আপনাদের সামনে আসছে এই যে ট্রাঙ্ক সহ চুরি হয়ে গেছে, তারপরে দিকে লাকড়ি সহ নিয়ে চলে গেছে, এইভাবে করে বদনাটা পর্যন্ত নিয়ে নিয়েছে দেখা যাচ্ছে। এবং আগে বাকি দেখানো হয়েছিল আগেরগুলো, একটা বালতি সহ এই যে নতুন বাকি ছিল এটা দেখানো। এগুলো সব আমার ফেসবুক আইডিতে আপনারা পেয়ে যাবেন। তো এতটুকু আগে তো আপনারা শুনেছেন যে আরো কি কি তারা নিয়ে গেছে। এখানে আরো নতুন কিছু আছে, মানে কোনো কিছু তারা বাদ রাখে নাই। এবং আরো আশ্চর্যের বিষয় হলো যে তারা একজনে দাবি করেছিল যে এখানে নাকি কোনো আলেম সাহেব এই জায়গায় উপস্থিত ছিলেন না, অথচ সেখানে প্রচুর পরিমাণে ওনারা উপস্থিত ছিলেন যে, এবং এর পিছনে তারা লিড দিচ্ছিলেন, তার বাস্তব প্রমাণ পাওয়া গেছে যে আপনার ওনারা শেষ পর্যন্ত বৈঠক করেছেন। শেষে গিয়ে ওনারা বৈঠক করেছেন এবং সেই বৈঠকের মধ্যে তারা বলেছেন যে এই প্রতিবাদ সভা তারা করেছেন। যারা নিজেরা ভাঙচুর করলো তারাই আবার গিয়ে প্রতিবাদ সভা করলো। প্রতিবাদ সভা করে সেখানে তারা জানাইলো যে আমরা বিচার চাই এবং এখানে এই বিচার চাইতে গেলে, এই অধিকার আদায় করতে গেলে যা কিছু প্রয়োজন এই সবগুলো নাকি ওনাদের টাকা পয়সা জনগণ দিবে। তো যাই হোক, এখানে আনন্দের বিষয় হলো এই হলো সেই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, এই দেন চেহারা, ইনি মাদ্রাসার প্রিন্সিপাল। তার মানে ইনি মসজিদের দায়িত্ব পালন করতেছিলেন এবং অনেক গুরু দায়িত্ব উনি আঞ্জাম দিয়েছেন। তো যাই হোক, শেষ পর্যন্ত আমার এই ফেসবুক লিঙ্কে ঢুকলে আপনারা পাবেন যে প্রায় 4 জন আলেম তাদের নাম সহ এসে গেছে যে এরা এগুলো লিড দিয়েছে। লিড দিয়ে তারপরে তাদের কলিজা ঠান্ডা হয় নাই, তখন গিয়ে তারা লুটেরার দল, একে তো হলো ওরা হলো সংখ্যালঘু, দ্বিতীয়ত হলো তারা তাদের মসজিদ ভেঙেছে, লুটপাট করেছে, তৃতীয়ত হলো সরকার পক্ষ তাদের সাথে, সরকারি নেতৃস্থানীয় লোকজনকে নিয়ে স্কুলের মাঠে গিয়ে তারা আবার প্রতিবাদ সভা করছে। চিন্তা করেন, এটাকে আরবিতে বলা হয় দারাবানি ও বাক্কা ও সাতামানি ও স্তাকা। আমাকে মারলো, আবার সে কেঁদে ফেললো, আর আমাকে গালি দিল, আর সেই অভিযোগ করলো। এই হলো আজকালকার দুনিয়া। চিন্তা করে দেখুন, নাম কাদের কাদের আছে তারা নিজেরাই সম্বোধন করছে। এবং ওই মৌলবীর চেহারা পরিষ্কারভাবে দেখা গেছে, যেই মৌলবীকে আমাদের ভাইরা চিহ্নিত করেছিলেন, এটা হলো আকরাম আলী। ঠিক আছে, তারা মৌলানা জহুরুল হক, আকরাম আলী, আব্দুল গাফফার এবং জাফর আহমদ, এরা হলো শীর্ষ যারা হলো আলেম নামের এই কলঙ্ক, এই সমস্ত তারা মানে লোকজন লিড দিয়েছে এই কাজের মধ্যে। আর তারা বলতেছে যে এই আলেমদেরকে কি করা, এখানে জড়িয়ে দেওয়া এটা ভুল হবে,
যেমন বলেছিল যে এটা মসজিদ না, এটা একটা মানে অন্য কোনো কিছু, ঠিক আছে? তো এই যে মিথ্যাচার, এগুলোর কি কোনো একটা সুরাহা হওয়া উচিত না? এবং এদেরকে কি জবাবদিহিতার সম্মুখীন করা উচিত না? আর ওই প্রতিবাদ সভা যে তাদের ভাষা দেখতেন, বলতেছে যে আমরা এগুলো করে মানে তাদের মনে হচ্ছে সফলতা আসেনি, তারা শেষ পর্যন্ত এই প্রলাপ বকতে বকতে বলতেছে যে এটা আহলে হাদিসরা নাকি সেখানে আপনার ভণ্ডামি করতেছে, যেই লোকটা এই মসজিদ নির্মাণ করছে এটা হলো ভণ্ড। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং এখন যেটা বলবো যে যারা অস্বীকার করলো যে এটা মাদ্রাসা না, মসজিদ না, আপনারা সাব্যস্ত হলো আপনাদের সামনে যেটা মসজিদ ছিল, জুমা মসজিদ ছিল, এবং বললো যে আলেম জড়িত না, আপনারা সাব্যস্ত পেলেন যে সেখানে আলেমরা জড়িত, এক আলেম নয় বরং এক হালি, কমসে কম এক হালি। এরপরে আমি বলতে চাচ্ছি যে এই ওই স্ট্যাটাসের মধ্যে বলা দেওয়া আছে, ওই স্ট্যাটাসের মধ্যে যে আহলে হাদিসরা যেন হানাফিদের কাছে কালিমার দাওয়াত না নিয়ে আসে। আবার এরপরে বলা হয়েছে হানাফিরা যেন আহলে হাদিসদেরকে লামাজহাবিদেরকে মানে ইয়ে না করে, এটা একটা মানে ব্যবহার বিধির কথা বলেছেন। কিন্তু এখানে উনি যেটা বলতে চাইছেন আহলে হাদিসরা যেন হানাফিদের কাছে কালিমার দাওয়াত না নিয়ে আসে। আচ্ছা, কালিমার দাওয়াত আহলে হাদিসদের কাছে যেটা তৌহিদের বিষয়, সেটা যদি তার নিজের পিতার কাছেও ঘাটতি থাকে, তারা তাদের বাপকে দাওয়াত দেয়। আহলে হাদিসদেরকে তোমরা তাদের কোনো কিছু চিনো না, তাদেরকে উপদেশ দিতে গিয়েছো, মানে কি তোমার নিজের মানে গুমর ফাঁক করতে গেছো, এছাড়া আর কি? এরা তাওহীদের দাওয়াত নিয়ে যায় তাদের মসজিদের ইমামের কাছে। ইমাম সাহেব আগের যুগের মানুষ, তাওহীদ যে সময় চর্চা ছিল না, সেই সময় উনি তাওহীদ পান নাই, তখন তাদের নিজেদের সমাজের আলেমদের কাছে তারা যায় তাওহীদের বিষয় নিয়ে। আমি আমার শিক্ষকের কাছে গিয়েছি, আহমদুল্লাহ নাসিরাবাদী রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার। তিনি দিল্লি রহমানিয়াতে লেখাপড়া করেছেন এবং সেখানে শিক্ষকতাও করেছেন, এবং আমি যে কথাগুলো বলেছি এগুলো শুনে তিনি চক্ষু দিয়ে অশ্রু ঝরিয়েছেন। তো পাক ভারত উপমহাদেশে এক যুগ পর্যন্ত তাওহীদ এর শিক্ষা ছিল না। তো আপনার এই সমস্ত সম্পর্কে সামান্য ধারণা নাই, আপনি এত আত্মমর্যাদার মানে বুলিয়া ওড়ান কেন? আপনাদের তো অবস্থা খারাপ। বুখারী শরীফ যে অনুবাদের কথা বলে অহংকার করেন, তার পঞ্চম খণ্ডে নাই প্রথম খণ্ডে যে কোনো একটাতে দেখে নেন, শব্দ তো এটাই যে আতাইতুকা রাসূলুল্লাহ খায়রাল মালাজি তারাহহাম আজিজ আল হক। হে আল্লাহ রসুল, আমি আপনার কাছে এসে গেছি, আপনি হলেন উত্তম আশ্রয়স্থল, আপনি আজিজুল হককে রহম করুন। এটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহম করবেন, আর আজিজুল তো নাম তার আমার বলার দরকার নেই, আপনারা জেনে যাচ্ছেন কার নাম। এখন যিনি এইগুলো স্ট্যাটাস দিয়েছেন তার পিতার নাম। আর যার দিয়ে অহংকার করেন, সেই বুখারীর ভাষ্য গ্রন্থের মধ্যে উনি তো মানে হয়তোবা কোনো সফরের সেই ফিহরিস্ত কারনামাগুলো হিসাবে উল্লেখ করেছেন প্রশংসা হিসাবে। তো এখানে তো শিরিক পড়ে আছে। আপনার পিতা বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তাও মারা যাওয়ার পরে, যে আপনি হলেন উত্তম আশ্রয়স্থল, একজন কাঁচা ইমানদার, একজন না পড়ুয়া মুসলমান, সেও তো জানে যে আশ্রয়স্থল আমাদের আল্লাহ। সর্বসাকুল্যে সব দিক থেকে কেবলই একজনই আশ্রয়স্থল আমাদের, তিনি আল্লাহ। শুধু তাই নয়, এটার ব্যাখ্যা, এটা যে উনি আশ্রয় কি ব্যাখ্যা সামনে রেখে বলেছে, এটা পরের কথায় পরিষ্কার হয়ে গেছে। তারাহহাম আজিজ আল হক, যাকে সম্বোধন করা হয়েছে আগে তাকে বলা হচ্ছে। আর তাকে তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বলছেন আপনি আজিজুল হককে রহম করুন। এটা নিয়ে ইমান কালিমা পড়া হয়েছে, মারা গেছেন, এখন আমরা দোয়া করছি আল্লাহ ওনাকে মাফ করুন। কিন্তু এই হলো আপনাদের বাংলার জমিনে গৌরব হিসাবে যা উল্লেখ করেন যে বুখারীর ভাষ্য পর্যন্ত লিখতে পেরেছেন, কিন্তু ইমান আকীদার এই দুরবস্থা, যে সুস্পষ্ট শিরক। আর এটা শুধুমাত্র কেউ যাতে মনে না করে যে আমরা শুধু আমাদের দেশের দুর্নাম করছি, এটা যেখানে আছে সেখানে আমরা বলবই। মিশর থেকেও ওখানকার আল আজহারের দিন এসে এই কথাই বলেছিলেন যে আমি আপনার দরবারে হাজির হয়ে গেছি, তারপরে অন্য শব্দ আমরা বলবো সেটাও শিরিক। সেটা যদি ইসলামিক ইউনিভার্সিটির দিন বলেন আমরা বলবো সেটাও শিরিক। শিরিক তো শিরিকই। আল্লাহু আকবার। শিরিক এমন কথা যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকেও বলছেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, হে নবী তুমিও যদি শিরিক করো তাইলে ওটা শিরিকই হবে, যার পরিণতির কথা উল্লেখ করে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে তোমারও আমল নষ্ট হয়ে যাবে। তো এটা নিয়ে তো মানে আমাদের আত্মগরিমা, আত্মশ্লাঘা এটা কেন পেয়ে যায়? এটা তো আল্লাহ পাক পুরা কোরআনে বলেছেন কাফির মুনাফিকদের স্বভাব, আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, তাকে তার পাপ তার আত্মগরিমার উপরে তাকে উদ্বুদ্ধ করে ফেলে। আল্লাহ পাক এরপরে কি বলেছেন? ফাহাসবুহু জাহান্নাম। শুধু পাপের কথা বলে আল্লাহ উল্লেখ করেছেন। আর শিরিকের কথা তো এখানে কেন এক বাক্যে যত্রতত্র বলা আছে যে শিরিকের পরিণতি জাহান্নাম। তো আহলে হাদিসরা কেন দাওয়াত নিয়ে যাবে না?
যাই হোক, আপনি হয়তো মানা করেছেন আমরা যাব না, ঠিক আছে গেলাম না, তো আমাদের এখানে কেন ভাঙচুর করতে আসা হলো? এটার বিচার আপনি চাইতে পারলেন না? আল্লাহ 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 ওয়া ইলাল্লাহিল মুস্তাকা। হায় 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 হায়, अल्लाह अकबर। खिरद का नाम जुनू रख दिया, जुनू का नाम खिरद, जो आपका हुस्न साज, जो आपका हुस्न साज करिश्मा चाहे, বুদ্ধিমত্তার নাম রেখে দিয়েছে বোকামি, আর বোকামির নাম রেখে দিয়েছে বুদ্ধিমত্তা। আপনার সেই করুণা দৃষ্টি যেটা ইচ্ছা সেটা আপনি ক্যারেশমা করে দেখান, আমাদের আর এখানে কিছু করার নাই। এই হলো আজকের সমাজের অবস্থা। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আপনি কার কাছে কি করবেন? जो चाहे आपका हुस्न करिश्मा साज करे, जो चाहे आपका हुस्न करिश्मा साज करे, আপনার যা ইচ্ছা করেন। কিন্তু আমাদের এখানে এই সংখ্যালঘু মানুষগুলো এই মসজিদ প্রতিষ্ঠা করলো, এইটা আপনারা ভাঙতে আসলেন কেন? যাই হোক, আমি আর আজকে ওইদিকে ভূমিকা লম্বা করছি না। মোট কথা, কত বড় যে একটা কষ্টদায়ক কাজ ওনার মাধ্যমে হয়েছে, তো এগুলো বেমানান। এবং এটা রেখে এগুলো পরিষ্কার না করে ওই ইসলামের বিজয়ের নামে আমরা যা কিছু শুনি এগুলো সব মিথ্যা, এগুলো সব ভুয়া। এই সমস্ত মুখ থেকে এগুলো শোভা পায় না। এগুলো হলো সম্পূর্ণ কি বৈপরীত্যের কাজ, সাংঘর্ষিক কাজ। তো এই জন্য ইমান আকিদা সাফ করতে হবে। আর আহলে হাদিসরা এটাই বলে যে আপনার কোনো আমলই তো গ্রহণযোগ্য হবে না, আপনার কোনো আমল আল্লাহর কাছেই গ্রহণযোগ্য হবে না, মানুষদের কাছে সেটা হিসাবেই আসবে না, হিসাবের খাতাতেই আসবে না যদি ইমান আকিদা পরিষ্কার না হয়। তো আসুন আমি লম্বা না করি, বিষয় আর অনেক বাকি আছে। আজকে একটা পর্ব শুধু আহলুল হাদিসের প্রশংসা। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ, আলে ইমরানের 106 নম্বর আয়াত। ইবনে আব্বাস বলেছেন তাবিয়াদ্দু উজুহ মানে ওই সেই দিন এক দলের চেহারা ফর্সা হবে আর এক দলের চেহারা কালো হবে। ফর্সা কাদের হবে? উজুহ আহলি সুন্নাতি ওয়াল জামাআ, সুন্নাহর অনুসারী, হাদিসের অনুসারী, এবং যারা ওই প্রথম দল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছিলেন সেই দলের পথ এবং পদাঙ্ক অনুসরণ করে যারা চলবে তারা। আর এর বিপরীতে কাদের চেহারা কালো হবে? ও তাসওয়াদ্দু উজুহ, এক দলের চেহারা কালো হবে আহলুল বিদআতি ওয়াল ফুরকা, যারা হলো বেদাতপন্থী এবং যারা হলো বিচ্ছিন্নবাদী, মানে আসল দল থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া দল থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, আকীদার দিক থেকেও, আমলের দিক থেকেও, এবং এরা তো সার্বিক দিক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো আপনাদের চেহারা কালকে কালো হবে যতদিন পর্যন্ত আপনারা নিজেরাই আহলুল হাদিস না হয়েছেন। ভালো করে কান খাড়া করে শুনে রাখুন। এবং আল ইমরানের এই তাফসিরটা, তাফসির ইবনে কাসির, এই আয়াত 106 খুলে দেখতে পারেন। আসুন 2 নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ পাক বলেন সেই দিন আমি প্রত্যেককেই তাদের ইমাম সহ ডাকবো। সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন কালা বাদু সালাফ, সালাফদের এক অংশ বলেছেন, যে এক সমষ্টি বলেছেন হাযা আকবারু শারাফিন লি আসহাবিল হাদিস, এটা হলো হাদিসপন্থীদের জন্য সর্বাপেক্ষা বড় সম্মানের বিষয়, এটা হলো তাদের জন্য আল্লাহু আকবার সম্মানের ভূষণ। লিআন্না ইমামাহুম আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা তাদের ইমাম হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীর ইবনে কাসির আরবিতে 3য় খণ্ডের 53 পৃষ্ঠায়। এখানে অনেকে বলতে পারেন যে আসহাবুল হাদিস দিয়ে বলা হয়েছে মুহাদ্দিস, এটার খণ্ডন আগেও করা হয়েছে। আমি এখানেও আপনাদেরকে এটার ব্যাখ্যাতে সংক্ষেপে বলছি। এটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শাস্ত্রীয় মুহাদ্দিসদের জন্য মানে বলে ফেললে, আল্লাহ পাক যদি বলতেন তাহলে কি এই সালাফরা যে বলছেন এটা হলো মানে ইয়েদের আপনার আসহাবুল হাদিসদের প্রশংসা এবং সম্মান, আর শেষে বললেন যে তাদের ইমাম হলেন নবী, তাহলে কি শুধু মুহাদ্দিসদের ইমাম নবী? দাবি করার সময় তো আপনারাও বলেন আপনাদের ইমাম নবী, নাকি না কেউ বাদ পড়েন? তাইলে ওইটাই বাস্তব কথা, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে সেই নবী হবে, সেই হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী, এবং নবী হবেন তাদের ইমাম। আর আসল ঘটনা হলো দাবি করলে এরা হলো মিথ্যাবাদী, কার্যত যদি এটা বাস্তবায়ন না করে। ওই কার্যত বাস্তবায়ন করেন মুহাদ্দিসরা, এবং কার্যত বাস্তবায়ন করেন মুহাদ্দিসদের অনুসারী যারা আমলকারী হাদিসের উপর, তারা। আরো ব্যাখ্যা আসবে সামনে। এটা অকাট্য কথা, এর মধ্যে কোনো তিল পরিমাণ কোনো কিছু ঢুকানোর সুযোগ নাই। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বুখারীতে মূল কথাটা আসছে যে আমার একটা দল থাকবে যারা হকের উপরে, তারা কিয়ামত পর্যন্ত অটল থাকবে, তাদেরকে অপমান অপদস্থকারীরা অপদস্থ করতে পারবে না, এবং যারা তাদেরকে মানে মানে ইয়ে করতে চায়, তাদের সাহায্য থেকে বঞ্চিত রেখে তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে চায়, তারাও কিছু করতে পারবে না। আল্লাহু আকবার। তাদের বিরুদ্ধাচরণ করতে চায়, মৌখিকভাবে প্রতিবাদ করে, তাদের সাথে শত্রুতা করে, এই যে তাদের সাথে মানে জুলুম নির্যাতনের কাজ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই করতে পারবে না। মুসলিম শরীফের 1920। এবং মূল হাদিসটা বুখারীতে আসছে, আর অন্যান্য কিতাবেও আসছে। তাহলে এরা কারা? এদের কথা ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন যে তার একটা অন্য প্রসঙ্গে কথা আসছে, লা ইয়াতলুবু আহাদুন হাযাল ইলমা বিল মুলকি ওয়া ইজ্জিন নাফসি ফায়ুফলিহ। এই ইলমটা, দ্বীনের ইলমটা,
সে রাজত্ব নিয়ে এবং রাজা বাদশাহের দবদবাই নিয়ে শিখতে পারবে না, এবং তার আত্মমর্যাদা আত্মগরিমা নিয়েও শিখতে পারবে না, আর শিখে যে সে সফল হবে তা হতে পারে না। ওয়ালাকিন মান তলাবাহু বিযুল্লিন নাফসি ওয়া যিকিল আইশি ওয়া খিদমাতিল উলামা আফলাহা, যে ব্যক্তি এটাকে নিজেকে অপমান অপদস্থ করে এবং কঠিন অবস্থা, তার আর্থিক অবস্থা দুরবস্থা সহ সে শিখবে এবং আলেমদের খেদমত করবে, হকপন্থী আলেমদের, সেই সফল হবে। এরপর তিনি বলছেন লা ইয়াসলুহু তলাবুল ইলমি ইল্লা লিমুফলিসিন, ইলম অর্জন করা গরিব মানুষ ছাড়া কারোর জন্য মানায় না। তার মানে যারা সমাজে নিষ্পেষিত, অবহেলিত এবং এই অবস্থায় যারা হাদিসের জ্ঞান অর্জন করে, তারা সেখানে উদ্দেশ্য। যাই হোক, আবুল মুজাফফর আস-সামাআনি একজন আছেন, 489 হিজরিতে মারা গেছেন। তিনি বলেছেন রাআইনা আসহাবাল হাদিস, রাআইনা আসহাবাল হাদিস লিসুন্নতি আতলাব, আমরা দেখেছি যে হাদিসপন্থীরা হলেন, হাদিসের অনুসারীরা হলেন, এবং সেই সাথে তাদের শীর্ষে রয়েছেন হাদিসের যারা সংকলনকারী, হাদিস বেত্তা, সবাই সামিল। বলেছেন, তার ব্যাখ্যা শুনলে আপনি বুঝতে পারেন সবাই যে সামিল কিভাবে। লিসুন্নতি আতলাব, তারা সুন্নতকে সবচেয়ে বেশি অন্বেষণ করে। ওফিহা আরগাব, এর ক্ষেত্রে তারা বেশি আগ্রহী। ওলাহা আজমা, এটাকে তারা খুব বেশি কি করেন, তারা সংগ্রহ করেন। ও আখাযুহা, এবং তারা সেটাকে নিয়েছেন কিভাবে, মিন মাআদিনিহা, যেখানে পাওয়া যায় যার যে উৎসস্থল হাদিসের কিতাব, এবং ওই সময় যখন হাদিস ছিল না, মুহাদ্দিস যারা বিশ্বস্ত তাদের কাছ থেকে নিয়েছেন। ও জামাউহা মিন মাযান্নিহা, যেখানে সেটা পাওয়া যায় সেখান থেকে তারা এটা সংগ্রহ করে আবার তারা নিজেরা এটা কালেক্ট করেছেন, জমা করেছেন। ও দাআউ ইলা ইত্তিবাইহা, এই যে তারা এটার ইত্তেবার প্রতি আহ্বান করেছেন। তাহলে আপনি যাদেরকে বলছেন তারা তো শুধুমাত্র আপনাদের কথা অনুযায়ী বই লিখেছেন, শাস্ত্রবিদ, কিন্তু অনুসরণ এটা আমল। আমল কি শুধু মুহাদ্দিসরা করবে? তখন তো আপনারা বলবেন যে আমরা সবার আগে মিথ্যাবাদী কারে কয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এই জায়গায় একজন মুহাদ্দিস না হয়ে আমল করলে আপনি তাকে ঠেলে ধাক্কে দিয়ে বার করে দিচ্ছেন। তো বলছেন যে এটা তো বলছেনই, তারপর বলছেন তারা এই জন্য এর অনুসরণের প্রতি মানুষকে আহ্বান করে। ও আবু মান খালাফাহা, যারা এই সুন্নাহর খেলাফ করে তারা তাদের দোষারোপ করেন। এরপরে অনেক কথা বলেছেন, তারা তাদের দিন নাই, রাত নাই, খাওয়া নাই, পড়া নাই, সবকিছু বাদ দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিয়ে তারা ব্যস্ত থাকে। তারপরে তিনি তাদেরকে একটা দলের সাথে কি করেছেন, তুলনা করে বলেছেন যে আরেক দল, কামান আফনা উমরাহু ফি ইত্তিবাই আহওয়াইহি, যারা তাদের মানে প্রবৃত্তির অনুসরণে জীবন ব্যয় করেছে, ও আরাইহি, তার মতামতগুলোর পিছনে জীবন ব্যয় করেছে, ও খাওয়াতিরিহি, তার মনে যে বিষয়ে উদ্রেক হয়, মন এটা বলেছে, হ্যাঁ একদলের ধর্মই তো হলো এটা, আমার মনে এটার উদয় হয়েছে, হ্যাঁ আমি ইয়ের মধ্যে স্বপ্নের মধ্যে দেখেছি, অথবা বলে যে আমার এই ইলহাম হয়েছে। বলছেন যে এরা আর ওই সমস্ত মুহাদ্দিসরা যারা বাস্তবে হাদিস সঠিক পন্থায় তারা অর্জন করে এটার মধ্যে তারা আমলেও তারা জীবন অতিবাহিত করেছে, এটা কি সমান হতে পারে? তো উনি বলছেন ফানজুর আইয়ুল ফারিকাইনি আহাক্কু আন ইউনসাবা ইলা ইত্তিবাই সুন্নাহ। এই দেখেন উনি বলছেন এবার তুমি চিন্তা করে দেখো, ভেবে দেখো, এদের মধ্যে কোন দলটা ইত্তিবাই সুন্নাহর প্রতি সম্বন্ধ করার জন্য বেশি হকদার, কোনটা? যারা হাদিস সংগ্রহ করেছে, এবং ওখানে শব্দ কিন্তু উনি আহলুস সুন্নাহর সংজ্ঞা দিচ্ছেন। আবার কি বলেছেন, আল্লাহু আকবার, আহলুল হাদিসদের সংজ্ঞা দিতে বলেছেন যে তারা সুন্নাহর অনুসরণকারী। তাইলে হাদিস এবং সুন্নাহ তাদের কাছে সবই এক। এবং এরপরে তিনি বলেছেন যে তারাই হলো ইত্তেবায়ে সুন্নাহর জন্য সবচেয়ে বেশি হকদার। অতএব এই সমস্ত বড় বড় আলিমদের কাছে হাদিস এবং সুন্নাহ এটা বাস্তবের আলোকে একই সংজ্ঞা ছিল, তার একই অর্থে ব্যবহার হতো। এটা কোন কিতাবে এসেছে? আল ইনতিসার লি আসহাবিল হাদিস এর 52 বিষয় কথা এসেছে। আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ কি বলেছেন এই হাদিসের ব্যাখ্যাতে, যেটা মুসলিম শরীফের হাদিস, উনি বলেছেন যে ফি তাফসির হাযাল খবর আন্না তাইফা আল মানসুরা আল্লাতী ইউরফাউ আল খুযলান আনহুম ইলা কিয়ামিস সাআ হুম আসহাবুল হাদিস। কিয়ামত পর্যন্ত যাদেরকে অপমান অপদস্থকারীরা চাইলেও পারবে না, এই যে কথাটা সুসংবাদটা দেওয়া হয়েছে, এরা কারা? উনি বলছেন হাদিসপন্থীরা। ومن أحق بهذا التأويل من قوم سلكوا محجة الصالحين واتبعوا آثار السلف الماضين ودمغوا أهل البدع والمخالفين بسنن رسول الله صلى الله عليه وسلم وعلى آله أجمعين। الله معرفة علوم الحديث, ইমাম হাকিম নাইসাবুরি, এটা 2 নম্বর এবং 3 নম্বর পৃষ্ঠায় ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ নিজে আসহাবুল হাদিস, হাদিসপন্থীরা, এটার ব্যাখ্যা দেওয়ার পরে আবার তিনি কি বলেছেন, এরা অপেক্ষা কে এই সুসংবাদের বেশি হকদার হবে? যে তারা সৎ ব্যক্তিদের সেই সুস্পষ্ট পথ অবলম্বন করেছে এবং
পূর্বসূরি সালাফে সালেহিনদের তারা পদাঙ্কর্ষণ করেছে এবং বেদাতপন্থীদের তারা প্রতিবাদ করেছে, তাদের নাড়ি ভুড়ি পর্যন্ত, তাদের মস্তিষ্ক পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। ওল মুখালিফিন, এবং যারা বিরুদ্ধবাদী তাদের তারা একেবারে বিরুদ্ধাচরণ করে তাদের সবগুলো বানচাল করে দিয়েছে, তাদের পায়তারাকে কি দিয়ে করেছে, তাও তাদের নিজেদের মত দিয়ে নয়, কারণ তাদের তো ধর্ম মত নয়। বেদাতীদের ধর্ম হলো ব্রেন এবং যুক্তি এবং থিওরি ইজম, আর এদেরটা হলো কোরআন ও সুন্নাহ। বলছেন এগুলো কি দিয়ে? বিসুনানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আজমাইন, দরুদ আল্লাহ নবীর উপরে এবং সাহাবাদের উপরে। বলছেন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এর মাধ্যমে তারা এটা করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এই মজমু ফাতোয়া 3 নম্বর খণ্ডের 347 পৃষ্ঠায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া শেষ মতো বলছেন, তাইলে এটা হলো তাদের 4 নম্বর ফজিলত, যে ও বিহাদা ইয়াতাবায়ান আন্না হাক্কান নাস বিআন তাকুনা হিয়াল ফিরকা আন-নাজিয়া আহলুল হাদিস ওয়াস সুন্নাহ। এই ব্যাখ্যা থেকে সুস্পষ্ট হলো যে মুক্তিপ্রাপ্ত দল, এই দল কারা হবে, এই সুসংবাদের হকদার সবচেয়ে বেশি কারা হবে? উনি বললেন যে আহলুল হাদিস ওয়াস সুন্নাহ। শেখুল ইসলাম কিন্তু 2 শব্দই ব্যবহার করলেন, এরা হলো হাদিসপন্থী, এরা হলো সুন্নাহপন্থী। কেননা শুধু সুন্নাহপন্থী একদল বলেই তারা হাদিস থেকে নিজেদেরকে কাটিয়ে ফেলে, হাদিস থেকে নিজেদেরকে তারা ভাগিয়ে ফেলে, নিজেদেরকে সরিয়ে ফেলে, এবং তারা শেষ পর্যন্ত ওই সুসংবাদের ভাগী হতে চায়, কিন্তু হাদিসকে তারা নিজেদের থেকে দূরে রাখতে চায়। এটা কি সম্ভব? এই জন্য শেখুল ইসলাম মানে ফাঁসিয়ে দিয়েছেন, এদেরকে পেঁচিয়ে ফেলেছেন যে হকপন্থী হতে গেলে আহলুল হাদিস ও সুন্নাহ হতে হবে। এবং হাওয়ালা আপনাদের সামনে উল্লেখ করেছি, আপনারা আগেই শুনেছেন। তারপরে আমরা 5 নম্বরে বলবো, খতিব বাগদাদি শরফ আসহাবুল হাদিসের 8ম পৃষ্ঠায় বলেছেন, ওয়াকাদ জাআলাল্লাহু তাআলা আহলাহু আরকানাশ শরিয়া, এই হাদিসপন্থীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের স্তম্ভ বানিয়েছেন। ও হাদামা বিহিম কুল্লা বিদআতিন শানিয়া, এদের মাধ্যমে সকল নিন্দিত বেদাতকে আল্লাহ রাব্বুল আলামিন খণ্ডন করেছেন। আল্লাহু আকবার। ফাহুম উমানাউল্লাহি ফি মিন খালিকাতি, এরা হলো আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে তারা হলো আমানতদার, তারাই হলো দায়িত্বশীল। ওয়াল ওয়াসিতাতু বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া উম্মতিহি, এরা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার উম্মতের মাঝে হলো মধ্যস্থকারী। ওয়াল মুজতাহিদুনা ফি হিফজি মিল্লাতিহি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সংরক্ষিত রাখার ক্ষেত্রে তারই হলো সচেষ্ট। হেফাজতে ইসলাম করে আর এদিকে নবীর হাদিসের বিরুদ্ধে তারা পায়তারা চালায়, হাদিসকে নিয়ে ব্যঙ্গ করে। আমিন, এটা হেফাজতে ইসলামের কাজ? হেফাজতে ইসলাম করলেন হাসুস সুন্নাহ ছাড়া? এই জন্য ইবনুল কাইয়িম বলছেন যে আযামুন নিআমি আলাল ইতলাক আল ইসলাম ওয়া সুন্নাহ, অন্যরা তো ইসলাম বলে ছেড়ে দে। আজকে এই সুযোগেও একদল বলতে চাচ্ছে যে আল্লাহ উত্তম নাম রেখেছেন, মুসলিম হলেই তো হয়ে গেল, তো আল্লাহর কালাম হলো কোরআন, এটা হয়তো হয়ে গেল, হাদিস মানবেন না? আল্লাহু আকবার। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, এরপরে ওয়াসদাকাল হাদিসি খায়রাল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ওয়াসদাকাল হাদিস শব্দ আসছে যে সর্বোত্তম আদর্শ, আবার সর্বাপেক্ষা সত্য কথা, তার মানে আল্লাহর কথার পরে কার কথা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হবে। আল্লাহু আকবার। শেখুল ইবনে কাইয়িম বললেন যে সর্বোৎকৃষ্ট নিয়ামত ইসলাম এবং সুন্নাহ, তাইলে ইসলামের প্রতি সম্বন্ধ হবে, সুন্নাহর প্রতিও সম্বন্ধ হবে। আর ইসলামের নাম দিয়ে এখন শিয়ারাও এর মধ্যে ঢুকে গেছে। আপনি কি চান যে শিয়ারও ঢুকে যাক? এবং এই যে যিনি এই মিথ্যাচার করেছিলেন, যার কথা দিয়ে ভূমিকাতে কিছু ইঙ্গিত বলা হয়েছিল, উনি বলছিলেন যে বেরলভীদের সাথে উনি ঐক্য করবেন, শিয়াদের সাথে উনি ঐক্য করবেন। উনি হলেন সেই আকিদার মানুষ, তার আকিদা আগে সাফ করতে বলেন। এইসব হাক ডাক তেল পরিমাণ কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আকিদার গোড়া থেকে মর্মমূলে আঘাত না হেনে এই সমস্ত ময়লা আবর্জনাগুলোকে সাফ করার জন্য বদ্ধপরিকর হয়েছে। শিয়াদের সাথে একমত হবে, ওই তো ওরাই তো যারা বলতেছে মুসলিম নাম আর আমরা ধর্ম হলো ইসলাম। আর ধর্ম ইসলাম হওয়ার পরে পরে তোমার যদি আদর্শ সুন্নাহ না হয়, মুসলিম নাম হওয়ার পরে পরে তোমার নামের সাথে যদি আহলুস সুন্নাহ না আসে, তুমি আজকের যুগে শিয়াদের থেকে নিজেকে আলাদা করতে পারবে না, মারাত্মক পর্যায়ের বেরলভী বেদাতির থেকে নিজেকে আলাদা করতে পারবে না। এমনকি এখন তো সেই কোয়ার ব্যাংক বের হলো যে বিজার শুকনা, এই যে দেওবন্দি, এদের মধ্যে যে প্রচুর পরিমাণে বেদাত রয়েছে, মারাত্মক পর্যায়ের হাদিসের সাথে বিদ্বেষ রয়েছে, হাদিসপন্থীদের সাথে তাদের সেই কঠিন প্রকৃতির শত্রুতা রয়েছে, এদের থেকেও তো তুমি তোমাকে আলাদা করতে পারবে না। তাইলে ওই সমস্ত গুমরগুলো রেখে দেওয়ার জন্যই নাকি তোমাদের এই সমস্ত পায়তারা যে আহলুল হাদিস নাম কি দেওয়া দরকার? আহলুল হাদিস নাম নিয়ে আমরা ঝগড়া করি না, কিন্তু নাম এমন একটা জায়গায় কাজ দেয়, সেখানে কাজের কাজ না হয় না, আদর্শ দিয়ে কাজ হয় না। যখন অধিকার নিয়ে মানে টানাটানি শুরু হয়ে যায়, তখন নামটা হলো আসল। সেই জন্য আপনারও নাম আছে, আপনার বাবারও নাম আছে, আপনার জমিনে আপনার নাম দিয়ে করা হয়, আর আল্লাহর মসজিদ নাম দিয়ে করলেই যত সমস্যা হয়ে যায়। তুমি জানো না এই বিষয়ের মানে গভীরতা, এর যে মানে কাঠিন্য, স্পর্শ, কাতরতা, তাইলে তুমি মন্তব্য করো কেন?
তুমি তো এখন পর্যন্ত এই 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 মানে চ্যানেলের কোনো ব্যক্তি হতে পারো নাই, তুমি বাহিরের লোকজন আসো, বাহির থেকে যতটুকু পারো করতে চাচ্ছ করো, কিন্তু এখানে আবার এত বেশি দখলআন্দাজি করো কেন? দেখেন এখানে এটার মর্ম কেন, এবং এই নাম দিয়ে কেন হকপন্থীদেরকে চিহ্নিত করা হলো। আল্লাহু আকবার। এইভাবে করে এই শারাফুল আসহাবুল হাদিসের মধ্যে উনি অনেক লম্বা কথা বলেছেন। তো যাই হোক, আমরা এখন 6 নম্বরের দিকে অগ্রসর হব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ কি বলেছেন? ওই যে মুক্তিপ্রাপ্ত দল বলছেন হোম ইন্দি আসহাবুল হাদিস, আমার কাছে এরা হলো হাদিসপন্থী, ব্যাস হাদিসপন্থী ছাড়া এরা আর কেউ না। এটা হলো খতিব বাগদাদি শারাফুল আসহাবুল হাদিস এর আপনার এই 42 পৃষ্ঠায় তিনি সেটা উল্লেখ করেছেন। এবং আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ থেকে আবার এই শারাফুল আসহাবুল হাদিসের আপনার 11তম খণ্ডের 108 পৃষ্ঠায় এসেছে, অথবা 11তম খণ্ডের 108 পৃষ্ঠায় এসেছে। মানে এটা হলো ছোট আকারে যখন লেখা হয়েছে, তখন সেখানে কি বলেছেন উনি? আসবাতুন নাস আলা সিরাত আসহাবুল হাদিস। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ, ইবনুল মুবারক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ মন্তব্য করতে করতে গিয়ে শেষ পর্যন্ত বলেছেন এটা হলো, অনেকে বলে এটা রাস্তা না, এটা এই পথ না। উনি বলেছেন এখানে সিরাত, খতিব বাগদাদি যে শিরোনাম ঠিক করেছেন এটাই প্রমাণ করছে এটা হলো পরকাল সম্পর্কে বলেছে। সিরাত যেটা পুল সিরাত বলেছেন, পুল সিরাতের মধ্যে গিয়েও সবচেয়ে সুদৃঢ় যারা থাকবে সেখানে পড়বে না, জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে না, এরা হলো হাদিসপন্থীরা। আল্লাহু আকবার, হাদিসপন্থীরা। আর এই ইবনুল মুবারকের কথা তারা অত বলে না কেন জানেন? এদিকে বলে দিয়ে রেখে দেয় ইবনুল মুবারক ইমাম আবু হানিফার ছাত্র, কিন্তু ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ যে ইলমে হাদিসের মধ্যে কত বড় পণ্ডিত, সেই দিক থেকে যে তিনি কতজনের মানে আর উস্তাদ হওয়ার যোগ্য, এটা আর তারা বলে না। আল্লাহু আকবার। এবং ইবনুল মুবারককে দিয়ে যে আহলুস সুন্নাহ এবং বেদাতি এদের মধ্যে পার্থক্য করা হয়, এই প্রসঙ্গে তারা আর যায় না। আল্লাহু আকবার। ইবনুল মুবারক যে হাদিসের আকীদার ক্ষেত্রে কত বড় বড় কথা বলেছেন। আবু বকর ইবনে আবি ইতাব আল আয়ুন বলেছেন হাদাসার হামজা শেখ মিন আহলি মরুক এর বড় শেখ, তিনি বলেছেন সামিউতু ইবনুল মুবারক, আমি শুনেছি আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতে শুনেছি, কাল আল কোরআন মান কালা আল কোরআন মাখলুকুন ফাহুয়া জিন্দিক, যে বলবে কোরআন হলো সৃষ্ট তাহলে সে হবে একজন জিন্দিক। আল্লাহু আকবার, জিন্দিক। এত বড় কথা তিনি বলেছেন। কারণ আমাদের এনারা তাইলে ইবনে মুবারক নাম কেন বলে না জানেন? এনারা কোরআনকে মাখলুক জানে। বড় থেকে বড় একজন শেখুল হাদিস মারা গেছেন, ওনার নামে আর কিছু বলছি না, কিন্তু এরা সবাই এই কথার উপর একমত যে ইমাম বুখারী বলছেন কোরআন মাখলুক না, আর শেখ সাদি ওই যে ভারতবর্ষের মুসলিউদ্দিন সাদি, ওই যে গুলিস্তান বুস্তান লেখক, উনি বলেছেন যে এটা মাখলুক। সেই জন্য ওনারা ওই শেখ সাদির কথা প্রাধান্য দিয়ে ইমাম বুখারীর উপরে তারা বলে হাদিসপন্থী, তারা বলে হকপন্থী, তারা বলে আহলুস সুন্নাহ। এই জন্যই তারা ওই আহলে হাদিস বলতে রাজি না, আহলে হাদিস নাম শুনতেও রাজি না। কেননা ওই আহলে হাদিসদের বিপরীতে আলাদা করে আহলুস সুন্নাহ নাম নিতে গেলে যত বেদাত আছে, যত কুসংস্কার আছে, যত ধরনের ফিতনা ফাসাদের যত কথা আছে, বাজে আকীদা বিশ্বাস আছে, জগা খিচুড়ি আছে, যত মানে নর্দমা থেকে তুলে নিয়ে আসা যে সমস্ত জাহমিয়াদের কথা, সেগুলো সেখানে স্থান পাবে। আর তারা তাদের ব্রেনের মধ্যে সেগুলো নিয়ে বসে আছে হুজুরি বুজুরি দল। আহলুল ইবনে মুবারক সম্পর্কে বলেছেন আসওয়াদ ইবনে সালেম, কানা ইবনে মুবারক ইমামান ইউক্তাদা বিহি, অনুসরণীয় একজন ইমাম ছিলেন। কানা মিন আসবাতিন নাসি ফি সুন্নাহ, সুন্নাহর মধ্যে মানে দৃঢ় প্রত্যয়ী, দৃঢ় মানে পদ এমন একজন মানুষ ছিলেন। ইযা রাআইতা রাজুলান ইয়াগমুজু ইবনে মুবারক ফাত্তাহিমহু আলাল ইসলাম, যখন দেখবা যে কেউ ইবনে মুবারক সম্পর্কে অপবাদ দিচ্ছে, তুমি মনে করে নিও যে ওর ইসলামের মধ্যেই সমস্যা আছে। তাইলে সুন্নাহর মধ্যে সমস্যা হলে আলেমরা বলছেন যে ওর সুন্নাতেই সমস্যা না, সুন্নাহর মধ্যে সমস্যা দেখা দিলে তার ধর্মের মধ্যে সমস্যা দেখা দেয়, তার ইসলামের মধ্যে সমস্যা দেখা দেয়। আর এরা এখন পর্যন্ত বসে আছে যে আহলুল হাদিসদের কুচ্ছারটনা করার জন্য, আহলুল হাদিসদের মসজিদ উৎখাত করার জন্য। মুসলমান আর থাকবে না কি এরকম করলে? তো যাই হোক, সময় অনেক কম। ইয়াজিদ ইবনে হারুন বলছেন ইনলাম ইয়াকুনু আহলুল হাদিস ফালা আদরি মানহুম, যদি মুক্তিপ্রাপ্ত দল আহলুল হাদিসরা না হয় আমি জানি না আর কারা। মারাফাতু উলুমুল হাদিস, এটা হলো আপনার ইমাম হাকিম নাইসাবুরি এর 3 নম্বর পৃষ্ঠায়। এবং ফাতুল বারীতেও এই আসরটাকে ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বিশুদ্ধ বলেছেন 13 খণ্ডের 306 পৃষ্ঠায়। আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ হুম আসহাবুল হাদিস, এই মুক্তিপ্রাপ্ত দলটাই হলো হাদিসপন্থীরা। ইমাম তিরমিজি তার জামের মধ্যে 4th খণ্ডের 485 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এবং শরফ আসহাবুল হাদিসের মধ্যে খতিব বাগদাদি
45 পৃষ্ঠায় এটাকেও উল্লেখ করেছেন। দেখেন নম্বর 10, 9 পর্যন্ত হয়ে গেল এখানেই। খতিব বাগদাদি বলেছেন, হারুনুর রশিদ, খলিফা হারুন রশিদ বলছেন যে আমি 4টা জিনিসকে 4টা দলের মধ্যে খুঁজলাম। আমাদের সময় যেহেতু কম, সংক্ষেপে শেষে বলতেছি, ও তালাবতুল হাক্কা ফাওয়াজাদতু মা আসহাবিল হাদিস। আমি যখন হককে খুঁজলাম তো সেটাকে হাদিসপন্থীদের মাঝে পেলাম। তাইলে শুধুমাত্র মুহাদ্দিস হিসাবে না, মুহাদ্দিস হিসাবে হাদিসের সহিহ জয়ীফের ক্ষেত্রে তারা মানে সত্যবাদী, আর আমলের ক্ষেত্রে হাদিসপন্থীরা, মুহাদ্দিস এবং মুহাদ্দিসদের যারা পদাঙ্ক অনুসরণকারী, তারা সবাই হলো হকপন্থী এবং তারা হলো সত্যবাদী। সুফিয়ান সৌরি বলেছেন, আল মালাইকাতু হুররাসুস সামা ওয়া আসহাবুল হাদিস হুররাসুল আরদ। ফেরেশতা হলো আসমানের প্রহরী, আল্লাহু আকবার, রক্ষী বাহিনী, আর হাদিসপন্থীরা হলো এই মাটির জমিনবাসীদের রক্ষী বাহিনী। খতিব বাগদাদি এটা উল্লেখ করেছেন শরফ আসহাবুল হাদিসের 80 পৃষ্ঠায়। ইয়াজিদ ইবনে জুরাই বলেছেন, লিকুল্লি দীনিন ফুরসান ও ফুরসানু হাযাদ দ্বীন আসহাবুল আসানিদ। এখানে তিনি তাইলে প্রাথমিক পর্যায়ে হাদিস বেত্তাদেরকে ধরেছেন যে প্রত্যেকটা ধর্মের জন্য কিছু কি থাকে, কিছু ওইরকম সিফাহ সালার থাকে, আর এই দিনের ইসলামের সিফাহ সালাররা হলো হাদিসপন্থীরা। তাই হাদিসপন্থীরা, হাদিস বেত্তারা হলো হাদিস সংরক্ষণ ক্ষেত্রে সিফাহ সালার, আমলি ময়দানে এদের অনুসারীরা হলো সিফাহ সালার। এই দেখেন না কি অবস্থা, যুদ্ধে মায়ের খেয়েও তারা বিজয়ী, আল্লাহু আকবার, নামাজ পড়ছে, আল্লাহু আকবার, আর ইনারা এরপরেও তারা পরাজিত। কেননা পরাজিত না হলে আবার গিয়ে প্রতিবাদ সভা ডাকে না। প্রতিবাদ সভা এই জন্য ডাকছে যে তারা বাহ্যিকভাবে জুলুম করা সত্ত্বেও ওই অনুশোচনাও আসে নাই, এত রুক্ষ এদের অন্তর, যেহেতু মানসিকভাবে তারা কিন্তু এরপরেও কি পরাজিত হয়ে গিয়েছে, কেননা তারা তো অন্যায় কাজ করেছে না, সেজন্য আবার প্রতিবাদ সভাও করে। আল্লাহু আকবার। এই জন্য সিপাহ সালাস এবং সূর্য সেনা যদি শব্দ বিশুদ্ধ হয়, তা না হলে আমরা বলবো যে আমরা হলাম ইসলামের জন্য আমরা হলাম সূর্য সেনা, ওইটাই মানে আমাদের হলো আপনার সিপাহ সালার। এটাও একটা উর্দু ভাষায় যদিও ব্যবহার হয়, এটা একটা গাম্ভীর্যপূর্ণ শব্দ, কিন্তু যে শব্দে মানানো সই হোক, মোট কথা এরা হলো অতন্ত্র প্রহরী, হাদিসের রক্ষী বাহিনী। খতিব বাগদাদি এটাকে উল্লেখ করেছেন 81 পৃষ্ঠায় শরফ আসহাবুল হাদিসের মধ্যে। ওসমান ইবনে আবি শাইবা বলছেন, ওয়াকাদ রাআ বা'দ আহলুল হাদিস ইস্তারিবুন, কিছু আহলুল হাদিসদেরকে দেখছেন যে তারা কোন একটা বিষয় নিয়ে দ্বিধান্বিত। বলছেন, আম্মা ইন্না ফাসিকাহুম খায়রুম মিন আবিদি গায়রিহিম। হাদিসপন্থীদের ফাসিক লোকটাও অন্যান্য দলের এই ভিজা পরেজগার যারা, এদের চেয়ে ভালো। আল্লাহু আকবার। এটা আমাদের কথা না, খতিব বাগদাদি শরফ আসহাবুল হাদিসের 94 পৃষ্ঠায় বলছেন। তাইলে এই যে যেগুলো দেখাচ্ছ, এই দাড়ি টুপি, আবার এর ভিতরে যে হাদিসপন্থীদের নিয়ে ঘৃণা, এমনিই তো পচে গেছো। যদি তোমার পচা নাও থাকতো, উনি বলেছেন তোমার অপেক্ষা যারা হাদিসপন্থী, এই হাদিসপন্থী ফাসিক, যার মধ্যে কোনো পাপও আছে, সেও আকীদা বিশ্বাসের দিক থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় সে ধরে চলমান ব্যক্তি হওয়ার কারণে সে হলো ভালো, আরো উত্তম। আল্লাহু আকবার। এটা কোথায় আছে? এটা শরফ আসহাবুল হাদিসের 94 পৃষ্ঠায় আছে, বিসনাদিন সহিহ, বিশুদ্ধ সনদে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইযা রাআইতু রাজুলান মিন আহলি হাদিস ফাকান্নী রাআইতুন নাবিয়্যা হাইয়ান। আমি যখন হাদিসপন্থী কাউকে দেখি, যেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখছি। এবং আহমদ হাম্বল রাহিমাহুল্লাহকে বলতেন, আপনারা হলেন হাদিসের ক্ষেত্রে আমাদের চেয়ে ভালো এবং অগ্রণী, আপনারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস এর সন্ধান পেলে আমাকে জানাবেন। অথচ ফিকহের ক্ষেত্রে ইমাম আহমদ হাম্বল হলেন ওনার ছাত্র, কিন্তু হাদিসের ক্ষেত্রে উনি জানেন যে ওনার কি আছে, ওনার দখল বেশি আছে, উনি উস্তাদ হিসাবে তাকে এই অ্যাপিলটা করলেন। আপনাদের এতটুকু তো দরকার নাই, আপনারা অন্তত এদের স্বীকৃতি দেন যে এরা হকের উপর আছে। আউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি আপনি বলবেন এদের মানসিকতা সম্পর্কে? বলে যে এরা অবাঞ্ছিত, বলে যে এরা ভণ্ড, এদের উপর এত বড় জুলুম নির্যাতন করার পরে এরপরে আবার সেই সবকিছুকে নিয়ে ওখানে মাঠের ময়দানে গিয়েও প্রতিবাদ করে আর বলে যে এরা হলো ভণ্ড। হাদিসের উপর আমলকারী ভণ্ড হলে এই গালিটা কার উপর গেল সর্বপ্রথম? তুমি কত বড় ভণ্ড, কত বড় নাদার, কত বড় অপরিণামদর্শী, অদূরদর্শী, কত বড় ফিতনা ফাসাদের ধ্বজাদার। এদেরকে আইনের আওতায় এখন পর্যন্ত না আসা হলে আপনারা যারা গদিতে বসে আছেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিয়ে করতেই হবে আপনাদেরকে। এবং এই দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তির অপেক্ষায় থাকতে হবে। মসজিদ ভেঙে দিয়েছে, এখন পর্যন্ত আপনারা নিশ্চুপ আছেন, আরামে আরামে খাচ্ছেন আর শুয়ে আর ঘুমিয়ে ঘুমিয়ে আরাম করছেন। ইমাম ইমাম নববী রাহিমাহুল্লাহ তার সম্পর্কে বলেছেন, সুম্মা রাহিলা ইলাল ইরাক ওয়া নাশারাল হাদিস ওয়া আকামা মাযহাব আহলিল হাদিস। এই দেখেন, হাদিস শুধু জড়ো করেন নাই, তিনি ইরাকে গেছেন যখন, বলছেন ইরাকে গিয়ে তিনি হাদিস প্রচারও করেছেন। এরপরে কি করেছেন? আকামা মাযহাব আহলিল হাদিস, আহলে হাদিসের একটা মাযহাব ইমাম নববী এটা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। এবং এই কথাটা সুসাব্যস্ত যে তিনি এই
আহলুল হাদিসের মাযহাব কায়েম করেছেন কোথায় গিয়ে? আহলুল হাদিসের মাযহাব কায়েম করেছেন তিনি ইরাকে গিয়ে। আল্লাহু আকবার। এত বড় একটা কথা শোনার পরেও আমাদের অনেকেই কি করে, আমাদের অনেকেই এরপরও বিশ্বাস করতে রাজি না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ আহলুল হাদিসের তাইলে মাযহাব তিনি সেখানে গিয়ে কায়েম করেছেন। আল্লাহু আকবার। অতএব এই বিষয়গুলো আমাদের ভালো করে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এবং এটার হাওয়ালা আমি একটু পরে বলবো। যে এরপরে বলি আহমদ বিন হাম্বল সম্পর্কে বলা হচ্ছে ফাহুয়া ইমাম আহলুল হাদিস বিল ইত্তেফাক, সবার সর্বসম্মতিক্রমে ইমাম আহমদ বিন হাম্বল হলেন আহলুল হাদিসদের ইমাম। এটা হলো মিনহাজুস সুন্নাহ 4th খণ্ডের 143 পৃষ্ঠায় এসেছে। আল্লাহু আকবার। তাহজিবুল আসমা ওয়াল লুগাতের 1ম খণ্ডের 44 পৃষ্ঠায় ইমাম নওয়ীর কথা যেটা আগে শুনেছেন, যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার মাযহাব তিনি কি করেছেন, কায়েম করেছেন। আল্লাহু আকবার। এটা রেফারেন্সও আপনাদেরকে বললাম। শেষমেশ কথা বলে দেই, এটা 14 নম্বর হবে যে আল্লাহু আকবার। আব্দুল হাই লাখনউই রাহিমাহুল্লাহ উনি কি হানাফি মাযহাবের আলিম কি আলিম না? উনি বলছেন ইমামুল কালাম ফিমা ইয়াতাআল্লাকু বিল কিরাআহ খালফাল ইমামের 156 পৃষ্ঠায় ওমান নাযারা বিনজরিল ইনসাফ ওয়া গাদা ফি বিহারিল ফিকহ ওয়াল উসুল মুতাজান্নিবান আল ইতিসাফ ইয়ালামু ইলমান ইয়াকিনিয়ান আন আকসার আল মাসাইল আল ফারঈয়্যা ওয়াল আসলিয়্যা التي اختلف العلماء فيها فمذهب المحدثين فيها اقوى من مذاهب غيرهم وان كل ما اسير في شعاب الاختلاف اجد قول المحدثين فيه قريبا من الانصاف فلله درهم وكيف لا هم ورثة النبي صلى الله عليه وسلم حقا ونواب شرعه صدقا حشرنا الله في زمرتهم واماتنا على حبهم وسيرتهم। আল্লাহু আকবার। সারসংক্ষেপ হলো যে হাদিসপন্থী যারা এই মাসআলা বলছেন হাদিসপন্থীদের কথা, কিন্তু বিষয় ঠিক করেছেন ফিকহি মাসালার কথা। ফরঈ মাসাইলের ক্ষেত্রে তাদেরটা যেখানেই মতানৈক্য হয়েছে অন্যদের সাথে আমি দেখেছি তাদেরটা শক্তিশালী। আব্দুল হাই লাখনউই রাহিমাহুল্লাহ সাক্ষ্য দিয়েছেন। আপনি তার মোকাবেলায় কে? আল্লাহু আকবার। তা এটা আপনার তারপরে সবচেয়ে দুঃখের এবং আশ্চর্যের বিষয় হলো এরা হলো হানাফি মাযহাবের বড় বড় আলিম। এই সমস্ত লোকজন তাহলে হাদিসও মানে না, আর আগে কোরআনও মানে না, সাহাবা সালাফে আলিমদেরকে মানে না, ইমামদেরকে মানে না, 4 ইমামকে মানে না, যারা বলছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস বিশুদ্ধ হলে এটা আমার মাযহাব। শেষ পর্যন্ত ওরা পরবর্তী তাদের বড় বড় ইমামদেরকে আলিমদেরকে শাহ ওলিউল মুহাদ্দিস দেহলভিকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আরে তাদের ভিতরকার শাহ আনোয়ার শাহ কাশ্মীরি যেদিন কান্নাকাটি করলেন যে আমি কি এসেছিলাম, আমাকে আল্লাহ ইলম দিয়েছিলেন হানাফি মাযহাব ঠিকানোর জন্য, আমাকে তো আল্লাহ পাক ইলম দিয়েছিলেন যেটা হক সেটাকে সাব্যস্ত করার জন্য। সারা রাত উনি না ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিলেন এই কষ্টে। মুফতি শাফি রাহিমাহুল্লাহ দরজা বন্ধ করে কেঁদেছেন এই জন্য যে কাল কিয়ামতের দিন আল্লাহ তো আমাকে জিজ্ঞাসা করবেন যে আমি নবীর হাদিস কতটুকু প্রচার করেছিলাম। আল্লাহু আকবার। উম্মার ঐক্য এই বইয়ের মধ্যে বাংলাতে অনুবাদ হয়েছে, এই কথাগুলো আপনারা পেয়ে যাবেন। তাইলে দেওবন্দের আলিমদের কথা তোমরা মানো না, আগের যুগের আব্দুল হাই লাখনউইর কথা মানো না, শাহ ওলিউল মুহাদ্দিস দেহলভির কথা মানো না, আব্দুল কাদের জিলানীর কথা মানো না। জিলানী বলেছেন যে এই রাফিজি শিয়ারা এবং সকল বাতিলপন্থীরা হলো আহলে হাদিস বিদ্বেষী, তারা আহলে হাদিসের নামও সহ্য করতে পারে না, আহলে হাদিসের কামও সহ্য করতে পারে না। তো তোমরা কোনো সাধককে মানো না, কোনো ভালো মানুষকে মানো না, আহলে হাদিস আলিমদেরকে তো মানোই না, তোমাদের নিজেদের আলিমদেরকে মানো না, তোমরা মানো কাকে? হ্যাঁ, তোমরা তোমাদের পরিচয় ঠিক করো আগে। আল্লাহ তুমি তো আমাদেরকে হেদায়েত দান করো এবং এদেরকে তুমি সোজা ভাবে পথ দেখাও, আর না হলে এদেরকে সমাজ থেকে সাইড করে দাও এবং হাদিসপন্থীদের তুমি রাস্তা সুগম করে দাও, সুন্দর পরিবেশ তৈরি করে দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।